আসসালামু আলাইকুম। আপনাকে যদি তিনটা ব্র্যান্ডের নাম বলা হয় যে ব্র্যান্ডের ব্যাক কভার কিংবা ফোন কেস জীবনে একবার হলে ইউজ করেছেন, তবে নো ডাউট তাদের মধ্যে জান্ডু ব্র্যান্ড অবভিয়াসলি একটি। ইনফ্যাক্ট জান্ডুকে ব্যাক কভারের জাতীয় ব্র্যান্ড বললেও ম্যাক্সিমাম টেক লাভাররা আমার সাথে একমত হবেন। রাগেট এবং ডিউরেবিলিটি এই দুইটা জিনিসের কম্বিনেশনে জান্ডু 70% মানুষের আস্থার নাম। জান্ডু তাদের বিশাল ফ্যান বেসকে টার্গেট করে গ্যাজেট দুনিয়ায় নতুন করে নাম লিখেছে। গ্যাজেটের সব ধরনের ক্যাটাগরিতে তারা তাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট বাংলাদেশের মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল করেছে। আমাদের পোর্টফোলিওতে জান্ডু টিডব্লিউএস লাইনআপগুলোকে পছন্দের তালিকায় রেখেছি জান্ডু X28। এটাকে বলছি আমরা জান্ডুর মাস্টারপিস, বিকজ এটার চমৎকার সাউন্ড সিগনেচার এবং স্ট্রং ANC সহ এটার ব্যাটারি লাইফ মার্কেটে এই মুহূর্তে 2000 টাকার নিচে ওয়ান অফ দ্য বেস্ট টিডব্লিউ। শুরুতে অবভিয়াসলি ধন্যবাদ জানাতে হবে মায়ের দোয়া টেলিকমকে। তারা ডিভাইসটি আমাদের রিভিউ টেবিলে পাঠিয়েছে। 1690 টাকায় 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ জান্ডু X28 তাদের অফলাইন কিংবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে পারচেস করতে পারবেন। মায়ের দোয়া টেলিকম জান্ডুর অফিসিয়াল ডিলার। জান্ডুর সব ধরনের গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরি সুলভ মূল্যে পারচেস করতে ভিজিট করতে পারেন তাদের অফলাইন শপ কিংবা ফেসবুক পেজ। মায়ের দোয়া সম্পর্কে যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো ফুল রিভিউ শুরু করে ফেলি। সাথে রয়েছে আমি সরওয়ার, আর আপনারা দেখছেন টেক এ হেড ভিডিও। আনবক্সিং এক্সপিরিয়েন্স একদম সাদামাটা। এটার বক্স ফর দ্য প্রাইস অর এজ এ ব্র্যান্ড আরেকটু প্রমিজিং কিংবা ফ্যাসিনেটিং হতে পারত। বাজেট টিডব্লিউএস এর মতোই রেগুলার প্যাকেজিং, নাথিং ফ্যান্সি। বক্সের ভেতরে আমরা টিডব্লিউএস পেয়েছি, চার্জের জন্য টাইপ সি কেবল, এক্সট্রা ইয়ার টিপস এবং কাগজপত্র পেয়েছি। টিডব্লিউএসটি হাতে নেওয়ার পর বুঝতে পেরেছি জান্ডু তাদের ব্র্যান্ডিংয়ে একটু মিনিমাল থাকার চেষ্টা করেছে, বিকজ এটার এক্সটার্নাল পার্টে কোনো রকমের ব্র্যান্ডিং চোখে পড়েনি। একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছে। রাউন্ডেড স্কোয়ার শেপের এই টিডব্লিউএসটিকে বেশ গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে খুব সহজে ওভার দ্য টাইম এটার সারফেসে হাতের ছাপ পড়ে যায়, যেটা ক্যারিং কেসটার শাইনিনেসকে খুব সহজেই নষ্ট করে। সো এই ব্যাপারটা অনেকের অপছন্দের তালিকায় থাকবে। ফর দ্য প্রাইস টিডব্লিউএসটির একটি সেলিং পয়েন্ট হতে পারে এটার ডিসপ্লে। ক্যারিং কেস সহ টিডব্লিউএসগুলোতে কতটুকু এক্সিস্টিং চার্জ রয়েছে সেটা লাইভ কাউন্ট করতে পারবেন। প্লাস্টিকের কোয়ালিটি ফর দ্য প্রাইস আমার কাছে খারাপ লাগে নাই। বাজেট টিডব্লিউএস এটা বুঝতে পারবেন। এটা লিডের যে গ্রুপ রয়েছে সেটার ইমপ্লিমেন্টেশনে খুব বেশি স্মুথ করা হয়নি, তবে এটার ম্যাগনেট বেশ স্ট্রং, ওপেন অ্যান্ড ক্লোজিংয়ে বেশ স্টেডি এক্সপিরিয়েন্স দিয়েছে। ফর দ্য প্রাইস ওকে। বার্ডসগুলোকে যদি আমরা বের করি তবে খেয়াল করব এগুলো গ্লসি ফিনিশড, তার উপরে শাইনি সিলভার কালারের অ্যাকসেন্ট দিয়ে এখানে জান্ডুর ব্র্যান্ডিং করা হয়েছে, যেখানে বেসিক্যালি টাচ ক্যাপাসিটি এরিয়া আছে। বার্ডসগুলোতে IPX5 এর রেটিং রয়েছে। বাজেট টিডব্লিউএস হিসেবে IPX5 এর ইমপ্লিমেন্টেশন অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করার মতো। সো বার্ডসগুলো ডেফিনেটলি আপনাকে জিম কিংবা স্প্ল্যাশ এরিয়াতে একটা কনফিডেন্স যোগাবে। ইয়ার টিপগুলোর কোয়ালিটি কিংবা সফটনেস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কানের সাথে বেশ ভালোভাবে সিল ক্রিয়েট করে। লং টাইম কানে পরে থাকলেও কোনো রকমের পেইন বা আনকমফোর্ট ফেস করিনি, তবে সব কানে সিমিলার সিল ক্রিয়েট করবে এমনটাও নয়। আপনারা বক্সে থাকা অন্য সাইজের ইয়ার টিপগুলো দিয়ে ফিক্স করে নিতে পারেন কোন সাইজটি অ্যাকচুয়ালি আপনার কানে ভালো সিল করে। কানের সাথে টিডব্লিউএসগুলো যদি খুব ভালো সিল করে তবে এটা থেকে আপনারা চমৎকার নয়েজ আইসোলেশন পাবেন। অনেস্টলি স্পিকিং, কারো যদি বাজেটে বেস্ট ANC ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে তবে ইউ শুড গো ফর দিস ওয়ান, বিকজ এটার ANC আপনাকে খুব ইজিলি কনভিন্স করতে সক্ষম। সিগনিফিকেন্টলি এটার ট্রান্সপারেন্সি মোড আমাকে অবাক করেছে, বিকজ বাজেট টিডব্লিউএস হলেও বাইরের নয়েজকে এক্সট্রা অ্যাম্পলিফাই করার যে প্রবণতা তা নোটিস করেনি। সো দিস ইজ গুড। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হয়েছে। AAC SBC সাপোর্টেড। পকেটে থাকুক কিংবা ব্যাগে থাকুক কিংবা এক রুম থেকে অন্য রুমে যায়, কানেক্টিভিটি ওয়াজ স্টেবল। 10 মিটার পর্যন্ত সলিড কানেক্টিভিটি দিয়েছে। আমরা কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম পাইনি। ব্যাটারি ব্যাকআপ এখানে হিউজ। প্রত্যেকটা বার্সে 30 mAh এবং ক্যারিং কেসে 320 mAh ব্যাটারি রয়েছে। আমরা 70% ভলিউমে এটাকে পুশ করেছি। ANC অন অবস্থায় এটা থেকে 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর ANC অফ অবস্থায় এখান থেকে প্রায় 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর পুরো ইউনিট থেকে 20 আওয়ার প্লাস রান টাইম দিয়েছে। ফুল চার্জ করতে 1.5 ঘন্টা মতো সময় নিয়েছে। এইবার সাউন্ডে জাম্প করি। টিডব্লিউএসটির পারচেজ ডিসিশন নিতে আপনাকে যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করবে তা হলো এর চমৎকার সাউন্ড প্রোফাইল। সাউন্ড সেকশন নিয়ে যাদের এক বিন্দু ছাড় নেই তারা বাজেট টিডব্লিউএসগুলোর মধ্যে ডেফিনেটলি জান্ডু X28কে সবার উপরে রাখবেন। এটাতে 13 mAh ডাইনামিক ড্রাইভারকে ডাবল মুভিং কয়েলের ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে হাই ফিডেলিটির সাউন্ড কোয়ালিটি এনশিওর করা হয়েছে। সো এটা বেশ ক্যাপাবল।
এখান থেকে আমরা খুব এঙ্গেজিং ব্যালেন্স সাউন্ড পেয়েছি। বাজেট টিডব্লিউসগুলোর মতো এটা কেবল বেস দিয়ে কাঁপাই দিবে এমন না, মানে অ্যাগ্রেসিভ বেস বুস্টেড কিংবা ভি শেপ সাউন্ড দিয়ে গুবলেট বাজাই দিবে এমন না। সো এখান থেকে খুবই জেন্টল এবং পলিশড অলরাউন্ডিং পারফরমেন্স পাওয়া যাবে, নো ডাউট। অর্থাৎ যারা বেজ পছন্দ করেন তাদের জন্য বেজে এনাফ বুস্ট রয়েছে। বেজে যে ধরনের হেলদি ডিপ হিট দরকার তা টিডব্লিউসগুলো প্রোভাইড করতে পারে। হিটের কন্ট্রোল, কোয়ালিটি, ক্ল্যারিটি আপনার মিউজিক এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিয়ে যাবে। টিডব্লিউএসটির একটি পজিটিভ সাইড, মেল ভোকাল, ফিমেল ভোকাল এবং মিড সেকশনে অন্যান্য ইনস্ট্রুমেন্টের একদম ক্লিন প্রেজেন্টেশন পেয়েছে, ন্যাচারাল ছিল। ইনস্ট্রুমেন্টগুলো থেকে যেমন সাউন্ড দেওয়ার কথা এক্সাক্ট সাউন্ড ক্যারেক্টার প্লে করতে পেরেছে। ভোকালের সাথে ইনস্ট্রুমেন্টের যে প্রপার গ্যাপ নোটিস করেছি সেটা বাজেট টিডব্লিউসগুলো থেকে আমরা ইউজুয়ালি দেখতে পাই না। সো এই ব্যাপারটা X28 এর একটা স্ট্রং সাইড। টিডব্লিউএসটির স্ট্রাইকিং পার্ট হতে পারে এটা ট্রাভেল সেকশন। ভালো এনার্জির সাথে সাথে স্পার্কেল পেয়েছি, ক্লিন একটা প্রেজেন্টেশন, ওভারঅল এনজয় করেছি। বাজেট টিডব্লিউএস হলেও অন্যান্য টিডব্লিউএস এর মতো আপনি যদি এটার ভলিউম আপ করেন তবে সাউন্ড ফেটে যাওয়া কিংবা আননেসেসারি ডিস্টরশন দেখতে পাবেন না। অনেস্টলি স্পিকিং, ফর দ্য প্রাইস এটার মিউজিক এক্সপিরিয়েন্স যে কোনো সাউন্ড প্রোফাইলদের অলরাউন্ডিং পারফরমেন্স দিবে। সব রকমের জনরার সঙ্গে এটার মিউজিক কোয়ালিটি খুব সুন্দর করে ম্যাচ করে। টিডব্লিউএসটির স্ট্রেন্থ ফর দ্য প্রাইস অবভিয়াসলি এটার সাউন্ড স্টেজে খুবই রিয়েল টাইম সারাউন্ডিং ইফেক্ট দিয়েছে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের পজিশন, ডিরেকশনাল অডিও এগুলো খুবই ক্লিন ছিল। তিনটা কারণে আমরা এটাকে জান্ডুর মাস্টারপিস বলেছি। প্রথমত, ফর দ্য প্রাইস এটার ANC মাচ বেটার। বাজেট টিডব্লিউসগুলো থেকে আমরা যে ধরনের ফেক ANC পেয়ে এসেছি, X28 সেক্ষেত্রে বলবো একদম রিয়েল স্যাটিসফাইং স্টেজে রয়েছে। দ্বিতীয়ত, এটার ব্যাটারি ব্যাকআপ আমার 1 মাসের ইউজেসে এটা খুব সহজে আমাকে কনভিন্স করতে পেরেছে। বাজেট টিডব্লিউএস হলেও এটার ব্যাটারি ব্যাকআপ হিউজ। এবং ফাইনালি এটার সাউন্ড কোয়ালিটি ফর দ্য প্রাইস অ্যামেজিং এক্সপিরিয়েন্স দিয়েছে। সাউন্ড সেকশনে এসে আপনারও বিশ্বাস করতে কষ্ট হবে এটার দাম মাত্র 1690 টাকা। অবভিয়াসলি এই প্রাইস ব্র্যাকেটে টিডব্লিউএসটির মাইক্রোফোন অন এভারেজ পারফরমেন্স করতে পেরেছে। এই মুহূর্তে যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা এই টিডব্লিউএস দিয়ে রেকর্ড করা। সো ভিডিওর এই ক্লিপটি আপনাদের একটা ক্লিন আইডিয়া দেবে টিডব্লিউএসটির মাইক্রোফোন কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন। সো আপনার বাজেট যদি 2000 টাকার আশেপাশে হয়ে থাকে, ANC, ব্যাটারি ব্যাকআপ এবং সাউন্ড সেকশন নিয়ে বেশ কনসার্ন, তবে আপনার জন্য অবভিয়াসলি জান্ডু X28 বেস্ট অপশন। সে সাথে রিলায়েবল ব্র্যান্ড, 6 মাসের অফিসিয়াল সাপোর্ট, এটাকে অন্য সব টিডব্লিউএস থেকে আমরা হাইয়েস্ট রিকমেন্ডেশনে রাখছি। আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।